মোহাম্মদ ইউনুসের জমানায় বাংলাদেশে হিন্দুদের ওপর অকথ্য নির্যাতনের ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। বেছে বেছে হামলা চালানো হয়েছে বাড়িঘর, দোকানপাটে, যার তীব্র নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব। পাশাপাশি বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট চরমে, যখন যা ইচ্ছে তাই করছে তারা। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে ক্রেন, বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে, আগুন দিচ্ছে, লুট করছে। আর সব দেখেও শান্তির দূত মোহাম্মদ ইউনুস চুপ। যারা তাণ্ডব করছে তাদের ধরার পরিবর্তে যাদের ওপর হামলা হচ্ছে তাদেরকেই ধরার জন্য অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে তার সরকার। নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে হারানোর পর বিশ্ব সমাজের চরম অস্বস্তিতে তিনি। আর এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে নজর ঘোরাতে শেখ হাসিনার আমলে নানা ভয়ঙ্কর কাণ্ড যেখানে ঘটত বলে অভিযোগ, সেই আয়নাঘরে পৌঁছে গেলেন মোহাম্মদ ইউনুস। একের পর এক ছবিও প্রকাশ করল অন্তর্বর্তী সরকার। আলো আধারি কুঠুরি, ছোট্ট ছোট্ট খুপড়ি, ঘরে জানলা নেই, আলো বাতাস আসা যাওয়ার রাস্তা নেই, কোথাও ঘরের মধ্যে ইলেকট্রিক শক দেওয়ার চেয়ার। অভিযোগ, শেখ হাসিনার আমলে কেউ তার সরকার বা আওয়ামী লীগের বিরোধিতা করলে তাদের বিনা বিচারে আটকে রাখা হতো এই আয়না ঘরে। আমাদের ছোট একটা টুলের মধ্যে বসানো, যে কোনো সময় আপনি পড়ে দিতে পারেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আর ওই যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে। এটা নিশ্চিহ্ন করার জন্য মনুষ্যত্ববোধ যেন কারণ না থাকে, নৃশংস অবস্থা। এবং এইরকম ইন্টারোগেশন সেল, এরকম টর্চার সেল, এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে। কেউ বললে 700, কেউ বললে 800, এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত। কতটা আছে, কতটা জানা আছে, কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো। এইগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। তবে মোহাম্মদ ইউনুসের দফতরের তরফে প্রকাশ করা ছবি ঘিরে নানা প্রশ্নও উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া কিছু ছবিতে দেখা যাচ্ছে কোথাও নতুন তোয়ালে ঝুলছে, কোনো ঘরে নতুন পাখা। অনেকেই প্রশ্ন তুলছেন, যে চেয়ারকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ব্যবহার করা হতো বলে অভিযোগ উঠছে, সেখানে বিদ্যুতের সংযোগ কোথায়? এটা খুব হাস্যকর একটা বিষয়। অবৈধ সরকারের অধীনেই এরা প্রধান বলছিলেন যে আয়নাঘর বলতে কিছু নাই, এখন আবার এই র্যাব অফিসে আয়নাঘর তারা দেখাচ্ছে। এবং হাস্যকর বিষয় আপনারা জানবেন যে দেখবেন যে তারা আয়নাঘরে যদি কিছু জিনিসপত্র দেখাচ্ছে, এগুলো খুব হাস্যকর বিষয়। যেমন একটা স্টিল চেয়ার তারা দেখাচ্ছে, তারা বলছে যে এটা ইলেকট্রিক চেয়ার, যদিও ইলেকট্রিক চেয়ার কোনো সময় স্টিলের হয় না। তো আয়নাঘরের বিষয়টা পুরোই একটা বানোয়ার বিষয়, আর তারা এই 6 মাস লাগালো তারা এটা বানাইতে। ভাইরাল ছবিতে কোথাও দেখে মনে হচ্ছে সেখানে সদ্য কোনো নির্মাণ হয়েছে। এই প্রেক্ষাপটে অনেকে এই প্রশ্নও তুলছেন, পুরোটা কি ইউনুস সরকারের সাজানো? তার জমানায় হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘিরে বিশ্বজুড়ে এই যে সমালোচনার ঝড় উঠেছে, তা থেকে নজর ঘোরাতেই কি এই কৌশল? এটা একটা মুখরোচক গল্প কাহিনী, ভিন্ন কিছু না। এটা 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে অনির্বাচিত অসাংবিধানিক ডক্টর ইউনুস সরকারের অধীনে এটা নানাভাবে এই অপপ্রচার, মুখরোচক গল্প, রোমহর্ষক কথাবার্তা মিলিয়ে একটি রম্য কাহিনীর মতোই এটা মানুষের ভিতরে নানাভাবে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। তবে মোহাম্মদ ইউনুস সরকার যতই নজর ঘোরানোর চেষ্টা করুক, তার জমানায় যে হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবার তা স্পষ্ট করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।